কিছুক্ষণ আগেই কলকাতায় ভূমিকম্প হলো। কলকাতা এবং আমাদের এদিকেও হয়েছে, যেটা শহরতলি বলা হয়। কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে শহরতলি এরিয়া আশেপাশে সেই সব জায়গায়ও হয়েছে। আমাদের এখানেও হলো। ঠিক 1:25 নাগাদ, বোধহয় 1:25 কি 24 হবে, সেই সময় ভূমিকম্প হলো। মানে কি বলবো, আমি না বসেছিলাম, জাস্ট বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম। তা হঠাৎ দেখি কি মানে মাথাটা ঘুরছে ঘুরছে, মনে হয় খাট কাঁপছে, এরকম মনে হচ্ছে। তা তাড়াতাড়ি বুঝলাম যে না, এটা তো ভূমিকম্প হচ্ছে। আর সব থেকে মজা হচ্ছে, মেঘা ছিল ছাদে, তাড়াতাড়ি ডাকছে নেমে আয়, রোজ রোজ নেমে আসে তাড়াতাড়ি, যা গেলেও মানে সিঁড়ি দিয়েও খুব তাড়াতাড়ি নামতে পারে, কিন্তু আজকে নেমেছে যতটা স্লো মোশনে নামা যায়, ওই যে পেছনে, এই যে দেখুন। তা এটাই বলছি যে এই নিয়ে দুইবার অনুভূত হলো। আর খুব একটা কম নয়, কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে চলেছে। কিন্তু বেশ মানে কি বলবো, আতঙ্কের ব্যাপার আর কি। কখন কোন দিন তার ঠিক নেই, হঠাৎ করে হয়তো একদম ভেঙে চুরে কলকাতার ওপরে সমস্ত কিছু এসে পড়বে। আর যা জানলাম সেটা হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা হচ্ছে মেন যে উৎপত্তি স্থল এই ভূমিকম্পের। যাই হোক, আর বাংলাদেশের পাশে বলেই, খুব একটা দূরে নয় বলে হয়তো এতটা বেশি অনুভব হলো। আর ভগবান করুক যেন আর কখনো না হয়, এবং কলকাতা বা কলকাতার আশেপাশে কোনো জায়গাতেই যেন আর কোনো রকমের এরকম না হয়। সত্যি ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, খুব ভয়ই লাগলো। আর আমার মাসিরা থেকে ফ্ল্যাটে, সেই ওরা আরও ভালোভাবে টের পেয়েছে, 4 তলায় থাকে, ওরা আরও ভালোভাবে টের পেয়েছে ব্যাপারটা। তা এটাই মানে যে আপনারা কারা কারা টের পেলেন অবশ্যই জানাবেন। আর কি বলবো, এখনও হয়তো কিছুটা কিছুটা ভয় পাচ্ছি আমি, তার কারণ আজকে যেভাবে হলো, এর আগের বারও হয়েছিল, আজকে যেভাবে হলো, এরপরে মনে হচ্ছে যেন, আর কি বলবো, কলকাতা সেফ থাকুক, এটাই চাইবো। কলকাতার আশেপাশে আমরা যে থাকি, আমরাও যেন সেফ থাকি, সকলে সেফ থাকুন, সুস্থ থাকুন, আর ঠিকঠাকভাবে থাকুন।